দিন দিন আমাদের জীবনটা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়ছে। রান্নাবান্না, বিনোদন, খেলাধুলা, চিকিৎসা, যে কোনো বিষয় জানতেই আমরা সরাসরি ঢুকে পড়ছি ইউটিউব কিংবা ফেসবুকে। এই ধরুন সেদিন আমার বাসায় রান্না হয়নি, ভাবলাম বাইরে কোথাও খাবো, কিন্তু কোথায় খাবো, কি খাবো, কোন খাবারের মান ভালো, এটা বোঝার জন্য ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখছিলাম ফুড ব্লগারদের। দেখতে দেখতে আমার সামনে হঠাৎ একটি চ্যানেল আসলো, যেই চ্যানেলটি দেখে আমি অভিভূত হয়ে গেলাম, আর এ কারণে ভাবলাম আপনাদের কাছে এটি শেয়ার করা দরকার। চ্যানেলটির নাম হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন। এখানে ঢুকে দেখলাম পডকাস্ট, লাইভ, বিজ্ঞাপন সহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও দারুণভাবে সাজিয়ে রাখা হয়েছে, যা যে কারোর জন্য খুবই উপকারী হতে পারে। আর এখানে দেখলাম প্রখ্যাত সব ডাক্তাররা আসছেন, যাদের সিরিয়াল পাওয়ার জন্য দিনের পর দিন ধরে অপেক্ষা করতে হয়। সেই সব ডাক্তাররা বিভিন্ন রোগ সম্পর্কে, বিভিন্ন রোগ থেকে বাঁচার সম্পর্কে, আরোগ্য লাভ সম্পর্কে বিভিন্ন টিপস দিচ্ছেন, কথা বলছেন। এটা তো দারুণ সুযোগ, খুব সহজেই সাধারণ মানুষেরা এখানে এসে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ টিপস পেতে পারেন। অগ্নিকাণ্ড প্রতিরোধে কি কি করা যায় এখানে সেই ভিডিও রয়েছে অতি তাপমাত্রায় বা বেশি গরমে জীবনযাপন কিভাবে সুন্দর করা যায়, গরম থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়েও দারুণ দারুণ ভিডিও রয়েছে। এছাড়া এই তো ডেঙ্গুর সিজন প্রায় চলে এসেছে, ডেঙ্গুতে করণীয় কি, ডেঙ্গু প্রতিরোধে বা এর বিস্তার রোধে কি কি করা যায়, দারুণ দারুণ ভিডিও রয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা কথা বলছেন, বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন। এরপর আমি ফেসবুকে প্রবেশ করলাম, সেখানেও হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন নামে একটি পেজ রয়েছে এবং দেখলাম সেখানেও দারুণ দারুণ ভিডিও রয়েছে। আর দেখলাম কিছু স্ট্যাটিক ফটোকার্ড, যে ফটোকার্ডগুলোতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। আমি দেখলাম যে কোন খাবার খেলে কি উপকার হয়, কোন খাবারে কি অপকারিতা। এই স্ট্যাটিক পোস্টগুলো দেখে সিদ্ধান্ত নিলাম যে যেখানেই আজকে খেতে যাই আর যা কিছুই খাই, তৈলাক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করব। এই শিক্ষাটা পেলাম আমি এই পেজ এবং এই চ্যানেল থেকেই। হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন এই পেজ ও চ্যানেল ঘুরে জানতে পারলাম স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এই দারুণ উদ্যোগটি নিয়েছে। এখনকার সময়ে এ ধরনের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কার্যক্রম থাকলে আসলেই সাধারণ মানুষকে সচেতন করে তোলা সম্ভব। স্বাস্থ্য বিষয়ে জানতে আপনারাও এই পেজে ও চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন। এই পেজের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকলো, আপনারা ভিজিট করে জানাবেন ভিডিওগুলো আসলেই কেমন লাগলো।